তোমরা কি ওয়েস্ট বেঙ্গলকে সারা বিশ্বে পরিচিত করাতে প্রস্তুত? আরে কারা কারা আজকে থেকে মা বাবার কাছে জোর মুস্তি বলবো, মা আমি একরা একাডেমিতে পড়তে যাব, সেখানে পড়াশোনা করে ইংরেজিতে ছেলেপেলে কথা বলে, সেখানে পড়াশোনা করে ছেলেপেলে আরবিতে কথা বলে। কারা কারা আজকে থেকে আমরা প্রস্তুত? এখানে লেখাপড়া নাম লিখতে হয়, নিজের নামটা লিখতে পারি না, টিপ দিয়ে কাজ উঠে। এই কথা ঠিক আছে তো? কারা কারা আজকে থেকে ইকরা একাডেমিতে পড়তে প্রস্তুত? হাত উঠায়। নারে তাকবীর। আপনি কি জানেন আমি এখানে কিভাবে এসেছি? আমার বাবা আমাকে আপনার কাছে লেখাপড়া করার জন্য বাড়ি বিক্রি করে দিয়েছে, থাকার জায়গাটা বিক্রি করে দিয়েছে, এরপরে আপনার কাছে আমাকে জ্ঞান অর্জন করতে পাঠিয়েছে। এরপরে আপনি আমাকে মারলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। বললেন, তুমি এর কাফারা স্বরূপ, এর জরিমানা স্বরূপ কি নিবা বলো? ইমাম মালিককে সে সময়ের সেই বাড়ি ঘর বিক্রি করে দেওয়া ছেলে, পড়াশোনা করতে আসা ছেলে, তিনি বললেন যে আপনি আমাকে 15টা হাদিস শুনান, আর তাহলেই আপনাকে আমি ক্ষমা করে দেব। এক পর্যায়ে তিনি বললেন, আপনি আমাকে একটা করে চাবুক মারুন, একটা করে হাদিস শুনান। এভাবে তারা জ্ঞান অর্জন করতে শিখেছে। আজকে আপনার ছেলেকে 300 টাকাতে পড়াতে পারেন না, আপনার গায়ে লাগে। এই ঠিক কথা ঠিক আছে তো? অনেক ছেলে আছে 300 টাকার জন্য দিন রাত এখানে ওখানে কাজ করে বেড়াচ্ছে 10 টাকা দিনে, কিন্তু মা বাপ তাকে 300 টাকা খরচ করে পড়তে পাঠায় না। আর সেই সন্তান যখন বড় হয়, বিবাহ করে, তার 3 দিন পরে যুদ্ধ হয়ে বাপ মায়ের মুখে লাথি মারে। লাথি মারার একটাই কারণ, সেটা হলো পিতা মাতা অসতর্ক, লেখাপড়া করায়নি বলে। সেই ছেলে যখন বড় হয়, বড় হওয়ার পরে চিন্তা ভাবনা করে, আমি যদি এই আমার কাকাতো ভাইয়ের মতন ইকরা একাডেমিতে পড়ে একটু লেখাপড়া করতাম, তাহলে আজকে আমাকে বিদেশে কাজ করতে হতো না। তখন মনে মনে রাগ উঠে যে আমার বাপ মা আমাকে পড়ায়নি, তার মানে তাদেরকে আমি খাবার দিব না। তাহলে বাপ মা কত বড় ভুল করছেন দেখেছেন? 10 টাকা দিন পড়াতে আপনার মাথা খারাপ হয়ে যায়, আর মাসে প্রতিদিন মাছ মাংস ছাড়া আপনার ভাত ঢোকে না। সম্মানিত মা বোনেরা, সম্মানিত বাবারা, আপনার কিছু পরিবর্তনের উদ্দেশ্যে কথাগুলো বলছি। মাছ মাংস ছাড়া ভাত ঢুকে না, কিন্তু একটা ছেলেকে আপনি পড়াতে পারছেন না। যেমন করে গরু বাছুরকে আমরা লালন পালন করি, 3 টাইম খেতে দিয়ে দিতে, এমন 3 টাইম খেতে দিয়ে দিলেন, বাড়িতে কাজ করিয়ে নিলেন। এভাবে কোনো পরিবর্তন আসবে না। হিসাম বিন আম্মারের বাবা বাড়ি ঘর বিক্রি করে তাকে লেখাপড়া করালো। আজকে একটু অসুবিধা হলে আমরা বলি পড়াতে পারবো না, পড়াতে পারবো না, আমার সামর্থ্য নেই। এ ধরনের কথা বলে থাকি। এ ধরনের মন মানসিকতা থেকে আজকে থেকে আমরা সবাই লেখাপড়া করব ইনশাআল্লাহ। কারা কারা লেখাপড়া করতে প্রস্তুত? হাত উঠি। আরে কারা কারা লেখাপড়া করতে ইচ্ছুক? আমরা সবাই হাত উঠাই। কোন মূর্খ বলে লেখাপড়া করে যে অনাহারে মরেছে, ওই মূর্খকে বলতে চাই লেখাপড়া করে যে গাড়ি ঘুরে চড়েছে। এই ছাত্ররা, তোমরা কি এলাহাবাদকে মুর্শিদাবাদের 1 নম্বর এলাকা বানাতে প্রস্তুত? তোমরা কি ওয়েস্ট বেঙ্গলকে সারা বিশ্বে পরিচিত করাতে প্রস্তুত? আরে কারা কারা আজকে থেকে মা বাবার কাছে জোর মুস্তি বলবো, মা আমি একরা একাডেমিতে পড়তে যাব, সেখানে পড়াশোনা করে ইংরেজিতে ছেলেপেলে কথা বলে, সেখানে পড়াশোনা করে ছেলেপেলে আরবিতে কথা বলে। কারা কারা আজকে থেকে আমরা প্রস্তুত এখানে লেখাপড়া করার জন্য? হাত উঠাই, হাত উঠাই। যাদের মা বাবারা পড়ায় না, তারা আজকে থেকে বলবা, আমার পাড়ার ছেলে আমার সাথে খেলে, সে ইংরেজিতে কথা বলতে পারে, মা ইকরা একাডেমিতে পড়ে, আমিও কালকে থেকে পড়বো ইনশাআল্লাহ। এ ধরনের মন মানসিকতা করলেন। ইকরা একাডেমি থেকে আমরা মানুষের মতন মানুষ আজকে দেখতে পেলাম। এর ফল আজকে এসআইআর চালু হয়েছে। এসআইআর এর ফর্ম ফিলআপ করার জন্য মাস্টারের কাছে যেতে হয়। যদি আমার ছেলেটাকে আমি এইরকম ইকরা একাডেমিতে পড়াই, তাহলে আমার বাড়িতেই মাস্টার, আমাকে কারো পায়ে তেল লাগাতে হবে না। সম্মানিত ভাই বাবাজীগণ, মা বোনেরা, একটু আকালটাকে খুলুন, একটু নিজের দিমাগটাকে খুলুন, একটু ভাবনা চিন্তা পরিবর্তন করুন, নিজেরা সচেতন হন, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে গড়ুন, নিজের ছেলে মেয়েদেরকে পড়ান। আজকে যে ছেলেগুলো বক্তব্য দিলে ইংরেজিতে, কেউ আবার অনেক রকম ভাষাতে, এতগুলো জিনিস, এতগুলো ইংরেজি আমার নিজেরও জানা নেই। আজকে 1 বছর পড়াশোনা করার পরে একটা ছেলে ইংরেজিতে কথা বলতে পারছে, আরে হ্যাঁ হাতের ইংরেজি বলতে পারছে, এটা কম বড় বিষয়? আমি 60 বছরের মেয়ে, আমি 60 বছরের মানুষ, আমি 40 বছরের একজন মেয়ে, এর বড় হাতের ইংরেজি কি? আর কোনখানের নাম লিখতে হয়, নিজের নামটা লিখতে পারি না, টিপ দিয়ে কাজ উঠে। এই কথা ঠিক আছে তো?
কারা কারা আজকে থেকে ইকরা একাডেমিতে পড়তে প্রস্তুত? হাত উঠায়। নারে তাকবীর। এখান থেকে আমার এই বক্তব্য শেষ করলাম। যারা মা বোনেরা আমার এই কথাগুলো শুনলেন, যদি আপনার মানুষ হয়ে থাকেন আপনি, যদি আপনার দিমাগ থাকে, যদি আপনার মস্তিষ্ক থাকে, তাহলে কথাগুলো আমল করে নিজের ছেলেকে, নিজের মেয়েকে, আরে মাসে 300 কেন, মাসে 600, মাসে 1000, মাসে 3000 হলেও খরচ করে পড়াতে হবে। তাহলে মানুষের মতন মানুষ হবে। তাহলে বুড়াতিকালে লাভ নয় ভাগ জুটবে, নাহলে লাভ খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে বুড়াতি বয়সে। আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে বাপ মাকে, আজকে বাপ মাকে মুলি সাহেবদের সাত বাড়িতে যেমন জাগির থাকে তেমন জাগির খাওয়াচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তারা শিক্ষা দীক্ষা করায় না বলে। ইনশাআল্লাহ আমরা কি ইকরা একাডেমিতে পড়বো সবাই থেকে? এ পর্যন্ত আজকের আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ আমাদেরকে বুঝার ও সহিভাবে আমল করা তৌফিক দান করুন বলে থাকি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।